শাশুড়ি মায়ের ডাকে ননদের কথায় আগে থেকেই শাকিব খানের বাসায় উপস্থিত ছিলেন অপু বিশ্বাস। উনি একটা কল রেকর্ড ফাঁস করেছেন অপু বিশ্বাস। জানতে হলে পুরো ভিডিওটা না টেনে দেখতে হবে। না, উনি যেটা বলেছেন যে আমি তেজাত এবং শাকিব খান আমরা একটা প্রাইভেট টাইম বা কিছু একটা টাইম কাটাচ্ছিলাম, সেই সময় হচ্ছে উনি থাকে। অপু বিশ্বাস বলেন, আমি আমার শাশুড়ি ও ননদের কথায় সেই সময় শাকিবের বাসায় উপস্থিত ছিলাম। দিনটা হচ্ছে প্রথম রোজার দিন, একদম ফার্স্ট রোজা। তো ফার্স্ট রোজার দিন আমি আমাকে আগেই বলেছিল আমার শাশুড়ি এবং আমার ননদ, আমি বেশ কিছু সময় ওরা দেখেছিল যে আস্ত খাসির একটা ডালা পাওয়া। শাকিবের মা আর বোন অপু বিশ্বাসের কাছে আস্ত খাসির ডালা খেতে চেয়েছিল। রোজার দিন কিন্তু তুমি আমাদেরকে আস্ত খাসির ডালাটা খাওয়ার পর আমি আব্রাম আসিনি, আমি আব্রাম অ্যান্ড আমার ননদের মেয়ে ছিল আমার সাথে। যেহেতু শাকিব খানের সাথে বুবলি সেদিন শাকিবের অফিসে ছিলেন। শাকিব খান ঘুমাচ্ছিলেন, বুবলি একটি চেয়ারে বসেছিলেন আর শেজাদ খান বেদ ছিল শাকিব খানের কাছে। যেহেতু সেইজাত এসেছে, সেইজাতের সাথে সন্তানের অধিকার ছিল বাবার সাথে দেখা করার। আমি এটাকে কোনো দিকে বললাম যে আমার মনে হয় সেইজাত আসছে, তো আমি কি ওর জন্য কিছু নিবো? তা আমার বললো শাকিব ও বুবলির রুমে যেহেতু সেজা ছিল, তাহলে সেটাকে সে কোয়ালিটি টাইম বলে কি করে, এমনই জানালেন অপু বিশ্বাস। খাবে এটা বলেছে। টিভিতে রুলসান্না বাস দেখছিল আর সে একটা চেয়ার দেওয়া, ওখানে রুমের মধ্যে দেখলাম চেয়ার নেই, মানে এবং আমি ওই সময় তখন আমি নোটিস করলাম যে হয়তো বা উনি তার অ্যাসিস্ট্যান্ট সহকারে ওই বাসে যে দুজন ছেলে থাকে শাকিবের সাথে সারাক্ষণ, তাদেরকে বোঝানোর কারণে হয়তো রুমটা লক করেছে, আদার্স কোনো কারণই নাই। তবে এবারে ঈদ শাকিব খানের সাথে অপু বুবলি দুজনেই কাটিয়েছেন, এটা যে প্রমাণিত সেটা আর বোঝার বা বলার কিছুই থাকে না।